বিক্রি করার জন্য। দেখুন কত মানুষ সাইকেল নিয়ে এসছে। দেখুন তো 700 পড়লো। কত টাকায় ডিল হলো? 700 টাকায় দুটো 700 টাকাতে কিনলেন, মানে 5 কিলো হাঁড়ি, তাই তো? দেখুন গুড় কীভাবে চেক করছে দেখুন। আচ্ছা এভাবে চেক করলে কি মানে বোঝা যায়? কিছুটা যায়, তাই তো? আপনাদের অভিজ্ঞতা আছে, আপনারা বুঝতে পারবেন না টেস্ট করে দেখি কেমন। পুরো মনে হচ্ছে শেষ দেবো যে খেজুরের রসে যে ফ্লেভার সেটা পাওয়া যাচ্ছে। পাটালি কত করে? 200 টাকা কিলো। দেখুন এখানে রয়েছে পাটালি 200 টাকা কিলো। কত বলবো? নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো আমাদের পশ্চিমবঙ্গের সর্ববৃহত্তম একটি গুড়ের হাট। এখানে অনেক দূর থেকে মানুষ গুড় কিনতে আসে, ঠিক তেমনই অনেক দূর থেকে কিন্তু মানুষ গুড় বিক্রি করতে আসে। তো প্রচুর গুড়ের উৎপাদন এখানে। গুড়ের হাট আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং সেখানে আপনারা কিভাবে আসবেন, সেখানে কত দামেই বা গুড় বিক্রি হয়, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো গেদে লোকাল রানাঘাটের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, তো আমরা গেদে লোকালে বসে পড়লাম। আজ কিন্তু বেশ ঠান্ডা, কারণ রোদ ওঠেনি, পুরো কুয়াশাচ্ছন্ন, তো সেই কারণে কিন্তু আজ বেশ ঠান্ডা। তো চলুন আবার মাঝদিয়া স্টেশনে যাই। তো পৌঁছে গেলাম মাঝদিয়া। তো 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন নামিয়ে দিল, আমাদের যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের বাইরের দিকে বেরোতে হবে। তো এই যে 2 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আমরা বাইরের দিকে বেরিয়ে গেলাম। 2-5 মিনিট হাঁটলেই কিন্তু যে গুড়ের হাট, সেই গুড়ের হাটটি পাওয়া যাবে। দেখুন এই যে সব ভ্যানে করে যে গুড়ের হাঁড়ি সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছে। তো স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকের রাস্তা ধরে আমরা হাঁটবো। একটু হাঁটলেই কিন্তু সামনের দিকে যে হাটটা সেটা আমরা পেয়ে যাব। তো দেখুন গুড়ের যে হাট, সে হাটে পৌঁছে গেলাম। কতটা ভিড় দেখুন, সব দেখুন সব বাড়ির নিজস্ব গুড়। কত করে? 500 করে। 500 টাকা কি মানে এই 5 কিলো আছে নাকি? 5 কিলো 500 টাকা দানা গুড়। দেখলেন 500 টাকা হাঁড়ি, মাটির যে হাঁড়ি, 5 কিলো আছে। এমন কিন্তু প্রচুর মানুষ সাইকেল নিয়ে এসছে তারা এই গুড় বিক্রি করার জন্যে। দানা গুড় না একদম ঝোলা গুড়? বাহ, নলেন গুড়। কত করে হাঁড়ি? কত? 500 টাকা 100 টাকা কিলো। 500 টাকা কিলো, 5 কিলো আছে, মানে 5 কিলো আছে 500 টাকা, 100 টাকা কিলো। আচ্ছা, মানে এগুলো কি বিক্রি হয়ে গেছে নাকি? না, বিক্রি কম কম সবে আসলেন? আচ্ছা, দেখলেন এখানে একদম নলেন গুড়, একদম শীতের জন্য কিন্তু সব থেকে বেস্ট। কাঁচি পোড়া খাওয়ার জন্য, তাই তো? কাঁচি পোড়া পিঠে, রুটি। কাঁচি পোড়া পিঠে খেতে গেলে কিন্তু এই গুড় লাগবে। তো চলুন আরও হাটটা আপনাদের ঘুরিয়ে দেখাই। প্রচুর মানুষ এসছে সাইকেল নিয়ে, তারা এই গুড় বিক্রি করার জন্যে। তারা কিন্তু বহু দূর দূরান্ত থেকে আসে এখানে গুড় বিক্রি করার জন্য। দেখুন কত মানুষ সাইকেল নিয়ে এসছে। দেখুন দেখুন সব সাইকেলে করে এভাবে গুড় নিয়ে এসছে, এনারা গুড় চেক করছেন। দেখুন গুড় কীভাবে চেক করছে দেখুন। আচ্ছা এভাবে চেক করলে কি মানে বোঝা যায়? কিছুটা যায়। কিছুটা যায়, তাই তো? আপনাদের অভিজ্ঞতা আছে, আপনারা বুঝতে পারবেন না বুঝলেন। এভাবে কিন্তু চেক করে ওনারা বুঝছেন যে গুড়টা কতটা খাঁটি, বুঝলেন। আর প্রচুর কিন্তু এভাবে সাইকেল নিয়ে মানুষজন রয়েছে, সব গুড় দূর দূরান্ত থেকে নিয়ে এসছে। দেখুন এখানেও রয়েছে। এগুলো কি দানা গুড় না নলেন গুড়? দানা দানা সব দানা।
এইটাতে আপনারা চেক করেন নাকি? মানে আপনারা চেক করলে কি বুঝতে পারেন যে কিছুটা নাকি অভিজ্ঞতা হয়ে গেছে? বাহ, আচ্ছা, মানে আপনারা কি মানে আপনারা কিনতে এসছেন, দোকানে বিক্রি করবেন তারপরে? আচ্ছা, দেখলেন এনারা নিয়ে এসছে, এনারা চেক করবে, এইভাবে চেক করে তারপরে যদি দাম পছন্দ হয় সেভাবে দাম বলবে, দাম বলে তারা দোকানে সেটা বিক্রি করবে। দেখুন প্রচুর হাড়ি এখানে, সব দানাগুড়, 500 টাকা পিস। আর এনারা বিক্রি করছেন এক একটা হাড়ি 500 টাকা, মানে 5 কিলোর হাড়ি আছে। দেখলেন প্রচুর মানুষ সব দাঁড়িয়ে রয়েছে দেখুন বিক্রি করার জন্য। সব কিন্তু চেক করে গুড় কিনবেন। ইনি 150 টাকা দামও বলেছেন গুড় দেখে। আমার ডালাউচিদের দোকান। ডালহৌসিতে দোকান থেকে এসছেন এখানে? ওরে বাপরে, রাজশাহীর সামনে দোকান, আমার গুড়ের দোকান, গুড় এবং পাইকারি, পুজোর ড্রাই ফ্রুট। আচ্ছা, আপনি কি এখান থেকে কিনে নিয়ে যান প্রত্যেক বছর? নিয়ে যায় প্রতি বছর। বাহ, দেখলেন ওনার ডালহৌসির দোকান, ওখান থেকে কিনতে এসছেন। তার ব্যাংশা কোড জিপিও। ব্যাংশালকোট জিপিও। হ্যাঁ, বাহ, তো এখান থেকে আপনি কি করে নিয়ে যাবেন, কি করে? এখান থেকে গেদের লোকাল উঠবো, যাবো শিয়ালদা, শিয়ালদা থেকে ভ্যানে করে যাবো ডালাউচি। আচ্ছা, মোটামুটি কত কিনলে, কত হাড়ি কিনবেন? ও ধরো 20 হাড়ি 30 20 হাড়ি আপনি একা নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, ভ্যানে যাবো তো হয়ে যাবে। আচ্ছা, বাহ, তো দেখলেন ডালহৌসি থেকে উনি কিনতে এসছেন, প্রায় 20 হাড়ি কিনবেন, সেইভাবে এসছেন উনি। সব দাঁড়িয়ে রয়েছে কত মানুষ, দেখুন সব গুড় কিনবেন বলে। চলুন আমি হাটের ভেতরটা যাব। দেখুন সব গুড়ের হাড়ি এভাবে সব রাখা রয়েছে, সব বিক্রি করতে এসছেন এনারা। আচ্ছা, ওগুলো কি 2.5 কিলো নাকি? 2.5 কিলোর? দেখুন কত মানুষ, দেখুন সব টোটোই করে গুড় নিয়ে এসছে কিন্তু। তো আমি এখন ঘুরছি কিন্তু এই গুড়ের হাটে, দেখতে পাচ্ছেন এখানে খুব কম দামে গুড় পাওয়া যাচ্ছে। 350 টাকা 5 কিলো, মানে এক হাঁড়িতে 5 কিলো থাকে, সেটাকে এটা 350 টাকায় বিক্রি করেছেন। তো দেখুন হাটের মধ্যে কিন্তু রয়েছি, দেখুন কত গুড়ের হাঁড়ি সব এখানে রাখা রয়েছে। সব মানুষ কিন্তু এখানে কিনে কিনে এখানে রাখছেন, তারা আবার নিয়ে চলে যাবে তাদের দোকানে। বুঝলেন, এভাবে টোটো ভরে তারা গুড় নিয়ে এসছে বিক্রি করার জন্যে। দেখুন টোটো ভরে তারা গুড় নিয়ে এসছে বিক্রি করার জন্যে। বুঝলেন, এখানেও কিন্তু রয়েছে। বলছি এর ভিতরে কি গুড় রাখা নাকি? দেখুন তো কত গুড়, দেখুন দেখুন সব দরদাম করবে, যাদের পোষাবে তারা কিনে নিয়ে চলে যাবে দোকানে বিক্রি করার জন্যে। দেখুন অটো করে, টোটো করে, সমস্ত গাড়ি ভরে তারা গুড় নিয়ে এসছে এখানে বিক্রি করবার জন্য। দেখুন কত গুড়, দেখুন এটা নলেন গুড়, তাই তো? বলছি এটা কি মানে একদম খাঁটি হবে নাকি একটুখানি হালকা আছে? সবই খাতি, মানে একটু না থাকলে হবে না, ওয়েদার তো পোষাবে না তো। আরে ওয়েদার ভালো না, ওয়েদারের জন্য একটু দেয়, তাছাড়া এমনি ভালো। মানে দেখে তো মনে হচ্ছে পুরো মধু, দেখুন দেখে মনে হচ্ছে পুরো মধু ঢালছে। এটা মধু, এটা শির ভাই, এটা কি মধু জানো? ওই সুন্দরবনের মধু ধরেন না, সুন্দরবনের দেখলেন? তো কত হাড়ি নিয়ে এসছেন আপনি? কত হাড়ি নিয়ে এসছেন মোটামুটি? আমি কিনে নিয়ে আসি, আমার কিনলাম। মানে আপনি কিনছেন তাই তো? আচ্ছা, কত হাড়ি কিনলেন তাহলে? 50 হাড়ি কিনলেন। এগুলো দোকানে গিয়ে সব বিক্রি করবেন তাই তো? বাহ, মানে কোথায় আপনি, মানে কোথায় নিয়ে যাবেন এগুলো? শিমুরালি, চাকদা শিমুরালি। দেখুন চাকদা শিমুরালি থেকে উনি কিনতে এসছেন, গুড় কিনছেন, কিনে নিয়ে চলে যাবেন। নলেন গুড়। 35 বছর ধরে ব্যবসা করেন আর এখান থেকে কেনেন তাই তো? আচ্ছা, এখানে সপ্তাহে কদিন হাট বসে? 2 দিন, মানে বুধবার আর হচ্ছে রোববার। এটা হালকা করতে, এই জন্য টপে ঢেলে নিলে একটু সুবিধা হয়। মাটির পর যদি ভেঙে যায় তাহলে তো লোকসান হয়ে যাবে। দেখলেন উনি কিনে নিয়ে যাবেন এখন শিমুরালি, দোকানে বিক্রি করবেন।
দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এসছে, কলকাতা থেকেও একজন এসছে শুনলাম, কথা হলো। দেখুন কত মানুষ। দেখুন ইনি নিয়ে আসলেন গুড় বিক্রি করার জন্য। আচ্ছা নলেন গুড় নাকি খালি খালি হয়ে গেছে? আচ্ছা কত করে বিক্রি করলেন? 350। 350 টাকা হাড়ি? মানে তাহলে তো 5 কিলো হাড়ি তো 100 টাকা করেও আসছে না কিলো। আজকে কি গুড়ের দাম একটু কম নাকি? এমনই দাম হয়। আচ্ছা আপনাদের এখানে তো অনেক দূর থেকে মানুষ আসে কেনার জন্য, এমনকি কলকাতা থেকেও একদম উত্তর দিনাজপুর থেকে মানুষ এসছে একজন বললো, দেখেছেন? উনি বিক্রি করেছে 350 টাকা হাড়ি, মানে এক হাড়িতে 5 কিলো থাকে। আর এখানে কিন্তু গুড়ের দাম বেশ কম। দেখুন এখানে এটা হচ্ছে দানা গুড়, পুরো দইয়ের মতন জমে রয়েছে। দেখুন এইভাবে টোটোতে করে কিন্তু তারা গুড় নিয়ে এসছে বিক্রি করার জন্যে। দেখুন ইনি নিয়ে এসছে এই যে নলেন গুড়, এটা নলেন গুড় তো, দেখলেন? ইনি দরদাম করলেন, করে ইনি বিক্রি করছেন এখন। তো 700 পড়লো আমাদের। কত টাকায় ডিল হলো? 700 টাকায় দুটো 700 টাকাতে কিনলেন, মানে 5 কিলো হাড়ি, তাই তো? আপনারা কোথায় নিয়ে যাবেন এটা? এটা বনগা যাবে। বনগা নিয়ে যাবে? আমাদেরও তো বনগাই বাড়ি, বনগা কোথায়? আমাদের স্টেডিয়ামের পাশেই বাড়ি। আচ্ছা ওই মুখটা একটু বেঁধে দেবো কাকা, কায়দা করে। দেখেন এইভাবেই কিন্তু সাইকেল করে আসে গুড় কিনতে, তারপরে গুড় কিনে নিয়ে দরদাম করে তারা ফিরে যায়। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে গুড় বেচতে আসে এবং প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে গুড় কিনতে আসে। আর এই মাঠে কিন্তু সমস্তটাই দেখুন সব গুড় বিক্রি করছে। চলুন আমি মাঠটা আপনাদের আরো ঘুরিয়ে দেখাই। দেখুন প্রচুর, দেখুন প্রচুর সব হাড়ি গুড় কিনে রেখেছেন এরা। কিনে রেখেছেন নাকি? দেখুন। আচ্ছা আপনারা এখান থেকে এই গুড় কোথায় নিয়ে যাবেন? কোন মানে আপনাদের চন্দননগর? দেখলেন চন্দননগর থেকে এসে গুড় কিনতে, একজন এসে উত্তর দিনাজপুর, বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে কিন্তু গুড় কেনার জন্য। এইভাবে গুড় কিনে এইভাবে গাড়িতে করে তারা ভরে নিয়ে চলে যাবে। সেই কারণে কিন্তু মাঝদিয়া পশ্চিমবঙ্গের সব থেকে বৃহত্তম গুড়ের হাট বলে। দেখুন সবাই গাড়িতে করে গুড় নিয়ে এসছে তারা বিক্রি করার জন্য। প্রচুর মানুষ। এখন প্রচন্ড বাজার বিক্রি হয়ে গিয়েছে। বিক্রি হয়ে গেছে? বাহ। দেখুন ইনি, এটা মনে হচ্ছে নলেন গুড়, তাই তো? একদম নলেন গুড় নিয়ে আসলেন উনি বিক্রি করবেন বলে, এবং বিক্রি হয়ে গেছে, একজনের সাথে ডিল হয়ে গেছে। দেখুন এগুলো সব খালি হাড়ি। দেখুন এখানে একজন গুড় নিয়ে রয়েছে, বিক্রি হয়ে গেছে আপনার? দেখুন উনি গুড় বিক্রি করা হয়ে গেছে। তো কত করে বেচলেন? হ্যাঁ কত করে বেচলেন? হ্যাঁ 600 টাকা মানে হাড়ি? তাহলে তো আপনার মনে হচ্ছে একটু ভালো নাকি? ওখানে 350 টাকা হাড়ি বিক্রি করছে। মানে কোথা অনেক দূর থেকে আসেন নাকি আপনারা? কোথা থেকে এসেছেন আপনি? কোথায়? আচ্ছা মানে সাইকেল নিয়ে চলে আসেন? এখান থেকে কত কিলোমিটার হবে? 10 কিলোমিটার সাইকেল নিয়ে চলে আসেন? কটার সময় বেরিয়েছেন তাহলে এখানে আসার জন্যে? 5টার সময় বেরিয়েছেন? আর এই গুড় বানিয়েছেন মানে কালকেই নাকি? কত সময় লাগে গুড় বানাতে? 3-4 দিন লাগে এটা গুড় বানাতে? এক হাড়ি নাকি সময়? প্রতিদিন জ্বালান? খেজুর গাছ মোটামুটি কটা আছে আপনার? 70? তাহলে তো ভালোই তো। মানে এখানে সপ্তাহে 2 দিনই নিয়ে আসেন নাকি? মোটামুটি কদিন চলবে, কমাস চলবে? শীতের এই 2-3 মাস নাকি? তারপরে তো এখানে আর গুড়ের হাট বসে না? অন্য কোনো হাট বসে নাকি এখানে? মানে শুধু শীতকালে এখানে গুড়ের হাট বসে, শীতের 2 মাস? বাহ, দেখলেন উনি বিক্রি করে ফেলেছেন 600 টাকা কিলো, তাই তো? মানে 600 টাকা হাড়ি বেচেছেন, মানে 5 কিলো একটা হাড়ি 600 টাকা, মানে তাহলে তো 200 টাকা কিলো দাম পেয়েছেন। মানে লাঠি দিয়ে চেক করে তো মানে গুড়ের দাম, হ্যাঁ 200 টাকা মানে লসে বিক্রি করলেন নাকি? ঠিক আছে মোটামুটি ঠিক আছে, তাই তো? না অনেকে 350 টাকা দিচ্ছে হাড়ি বিক্রি করছে, তাদের গুড়ে ভেজাল বেশি নাকি? ও তো লাঠি ঢোকায় কি করে চেক করে বুঝে ফেলছে। আপনার কি নলেন গুড় ছিল নাকি দানা গুড় ছিল? নলেন গুড় ছিল। আচ্ছা
দেখলেন উনি নলেন গুড় নিয়ে এসছে, বিক্রি করেছেন 600 টাকা হাঁড়ি। আর এখানে কি এই মাটির হাঁড়িও বিক্রি করে সব? বাহ, সব কিন্তু মাটির হাঁড়িও বিক্রি করছে। এখান থেকে মাটির হাঁড়ি কিনে তারা এই গুড় কিন্তু মাটির হাঁড়িতে জমাবে। আর দেখুন যেমন গুড় বিক্রি হচ্ছে, তেমন কিন্তু গুড়ের যে হাঁড়ি সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। দেখুন দেখুন গুড়ের হাঁড়ি বিক্রি হচ্ছে। দেখুন দাদা, আপনি গুড় বিক্রি করছেন না হাঁড়ি বিক্রি করছেন গুড়ের? আচ্ছা, এখানে হাঁড়ি বিক্রি হয়। আচ্ছা দাদা, পিস কত? 30 টাকা বেচে, এক একজন এক এক রকম বেচে। তারপরে দরদাম হয়ে যেটা হবে আর কি। আপনার দাম 30 টাকা? আমার দাম 30 টাকা। বাহ, মানে এখানে দেখছি প্রচুর মানুষ এই হাঁড়িও বিক্রি করছে, গুড়ের হাঁড়ি। খুব সুন্দর রসপাতা হাড়ি আছে। রসপাতা হাঁড়ি, এরকমই তো রসপাতা হাঁড়ি নাকি? রসপাতা হাড়ি বড়গুলো। একটু বড় হালকা। বাহ, মানে আজকে কি লোক কম নাকি? একটু ফাঁকা ফাঁকা লাগছে নাকি এমনই লোক হয়? এখন তো শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ও আচ্ছা, আরো সকাল থেকে শুরু হয়েছে? মোটামুটি 7:30টার মধ্যেই মানে জমজমে হয়। জমজমে হয় না? সব মানুষজন গুড় মানে কিনে ফেলেছে অলরেডি। প্রচুর মানুষ যারা দূর থেকে এসছে। আবার যারা বেঁচেছে তারা বেঁচে চলে যাচ্ছে এখান থেকে। আচ্ছা, তার জন্য এখন ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে আপনি কটা হাঁড়ি নিয়ে এসেছিলেন? আমি নিয়ে এলাম 80টা মতো। 80টা হাঁড়ি নিয়ে এসেছিলেন? আর মাত্র একটা, দুটো, তিনটে, চারটে, ছটা বিক্রি রয়েছে? হ্যাঁ, 6টা আছে। বাহ, 6টা হলে চলে যাবো আবার। 6টা হলে চলে যাবেন। আর কিরকম দাম নিচ্ছেন? 25 টাকা আছে, 30 টাকা আছে। তো এখন যেহেতু প্রায় 9টার উপরে বেজে গেছে, তো সকাল 7টা থেকে 7:30টার সময় কিন্তু এখানে মানে বেশিরভাগ ভিড় হয়, প্রচুর মানুষ সেই সময় কিনতে আসে। তো আপনারা যদি কখনো আসেন তাহলে কিন্তু খুব ভোরে আসতে হবে আপনাদের। যেখান থেকে আসেন আপনাদের ফার্স্ট ট্রেন ধরে এখানে আসতে হবে, মানে 6:30টার মধ্যে যদি এখানে পৌঁছে যান তাহলে কিন্তু আপনারা গুড় কিনতে পারবেন। আর যদি আপনারা সকাল সকাল আসেন তাহলে কিন্তু আপনারা একটু কম দামে গুড় কিনতে পারবেন। আর গুড় কিন্তু প্রায় 2-3 রকমের আছে, নলেন গুড়, দানা গুড়। তো বিভিন্ন গুড়ের বিভিন্ন রকম দাম। তো দেখছেন আপনারা, আপনাদের এই হাটটা তো ঘুরে দেখাচ্ছি। তো চলুন দেখি আরও কি দেখাতে পারি আপনাদের, আরও কি কি গুড় আছে সেটা আপনাদের আস্তে আস্তে ঘুরে দেখাবো। দেখুন এই যে গুড়ের হাঁড়ি ওনারা কিনে নিয়ে যাচ্ছে, একদম খালি মাটির হাঁড়ি। গিয়ে এগুলোতে তারা গুড় ভরে বিক্রি করতে নিয়ে আসবে। আর দেখুন এখানে রয়েছে একটি দোকান, যারা গুড় বিক্রি করতে আসছে বা কিনতে আসছে তারা কিন্তু এই দোকান থেকেই তারা খাওয়া দাওয়া করছে, ডিম টোস্ট বা চা কফি যেগুলো পাওয়া যায়। আর দেখুন এনারা সব গুড় কিন্তু কিনে রেখেছে, কিনে এভাবে জমিয়ে রেখেছে। এই যে গাড়িতে করে এখন বিচুলি দিয়ে সেটাকে সাজাচ্ছে, কারণ মাটির হাঁড়ি যাতে ভেঙে না যায় সেই হিসাবে তারা বিচুলি পাতিয়ে সুন্দর করে সাজিয়ে তারপর এই গুড় সব সাজাবে গাড়ির উপরে। দেখলেন প্রচুর হাঁড়ি কিনেছে এনারা, প্রচুর। এভাবে গাড়ি নিয়েই তারা চলে যাবে বিক্রি করার জন্য তাদের যে জায়গাতে তারা জমিয়ে রাখবে, তারপর তারা ধীরে ধীরে বিক্রি করবে। দেখুন এদিকেও কিন্তু একটি গাড়ি রয়েছে, সব এইভাবে গুড় কিনে রেখেছে। তারা এই গাড়িতে এভাবে বিচুলি এখন দিয়ে তারা কিন্তু গুড় সাজিয়ে নিয়ে চলে যাবে। দেখুন গুড় কিন্তু এভাবে চেক করছে, চেক করে সে গুড়ের দাম ঠিক করছে। আর এই মাছদিয়া যেমন গুড়ের জন্য বিখ্যাত, তাছাড়াও কিন্তু এই মাছদিয়ার আরেকটি ইতিহাস রয়েছে। রাজা কৃষ্ণচন্দ্র তিনি এই মাছদিয়াতেই প্রতিষ্ঠা করেছিলেন রাজেশ্বর শিব মন্দির। সেখানে কিন্তু এশিয়ার বৃহত্তম কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রয়েছে। তো সেখানেও কিন্তু প্রচুর মানুষ আসে সেটা দেখবার জন্যে, ঘোরবার জন্যে। আপনারা কিন্তু এখানে আসলে সেই রাজেশ্বর শিব মন্দির কিন্তু ঘুরে দেখতে পারেন। দেখুন সব গুড় কিনে কিন্তু এভাবে প্লাস্টিক বেঁধে বেঁধে রেখে দিয়েছে। কত গুড় কিনেছে দেখুন একজন। দেখুন গুড় কিনেছে, কিনে কিন্তু এভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছে, তাই তো? এগুলো কিনেছেন তো, কিনে এভাবে সাজিয়ে নিয়ে চলে যাবেন, তাই তো? মানে যাতে নষ্ট না হয়। আচ্ছা কত দূর যাবেন আপনারা এগুলো নিয়ে? কলকাতায় চলে যাবেন।
দেখুন কত সুন্দরভাবে সাজাচ্ছে বিচুলি দিয়ে, যাতে হাড়ি কোনোভাবে ভেঙে না যায়। তারা এগুলো এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে যাবে কলকাতায় গাড়ি ভরে। দেখলেন, আবার বাধা যায় না, কিন্তু আগেই ভাগতে হবে তো। দেখুন এখানে এই যে গুড় কিনে ভাই প্যাকিং করছে। বলছি ভাই গুড় কোথায় নিয়ে যাবে তোমরা? নৈহাটি চলে যাবে, সব প্যাকিং করছে এগুলো এভাবে। এগুলো সব কি 2.5 কিলো নাকি? 2.5 কিলোর হাড়ি। দেখলেন এই যে ভাই এগুলো গুড় কিনেছে, সব কিনে এভাবে কাগজ দিয়ে প্যাকিং করছে, নিয়ে চলে যাবে নৈহাটি। সব দানা গুড় আছে এখানে, নলেন গুড় আছে, বিভিন্ন রকমের গুড় আছে। আর যদি ভাবেন যে এখানে এসে শুধু 5 কিলোর গুড় পাওয়া যাবে, ছোট গুড় পাওয়া যাবে না, সেটা একদম ভুল। আপনি কিন্তু চাইলে 2 কিলো, 2.5 কিলো, 3 কিলো সাইজেরও গুড় কিনতে পারবেন। সব রকম সুবিধা কিন্তু এখানে আছে। দেখুন আর দেখুন এদিকেও কিন্তু প্রচুর মানুষ সেভাবে সব গুড় কিনে কিনে রেখে দিয়েছে তারা নিয়ে যাবে বলে। দেখুন সব হাঁড়িতে করে এখানে গুড় ভরছে। সব গুড় যারা কিনেছে ঢেলেছে একটা জায়গাতে, সেখান থেকে তারা এইভাবে তারা হাঁড়িতে করে গুড় ভরছে। দেখুন 5 কিলো, 3 কিলো, 2 কিলো সমস্ত রকম সাইজের কিন্তু ওখানে আছে। আচ্ছা, মানে কিনে সব হাঁড়ি থেকে এখানে বের করে রেখেছেন, এগুলো নতুন হাঁড়িতে ভরে নিয়ে যাবেন? ও, মানে অ্যাকচুয়ালি পুরোনো হাঁড়িতে মানে রাখবেন না আপনারা নাকি? নষ্ট হয়ে যায়? মানে কেমন কি হাঁড়ি আপনারা তো জানেন না সেটা, সেই হিসাবে, তাই তো? দেখলেন সব নিজেরা এনারা নতুন হাঁড়ি কিনছে, আবার কিনে গুড়গুলোকে সব ঢেলেছে, নলেন গুড়, সেগুলোকে আবার এভাবে হাঁড়িতে করে তারা ভরছে, নিয়ে যাবেন কলকাতায়। অনেকজন এসে নলেন গুড় বিক্রি করবেন না কিনলেন? বিক্রি করতে নিয়ে আসলেন পুরো নলেন গুড়। বুঝতে পারবেন না মধু নাকি গুড়। আচ্ছা, আপনি কত দূর থেকে এসেছেন এখানে বিক্রি করতে? শ্যামনগর। শ্যামনগর বলতে ওই ব্যারাকপুর শ্যামনগর? ও আচ্ছা, এইদিকে শ্যামনগর আছে। দেখেন উনি শ্যামনগর, এখানে একটা শ্যামনগর রয়েছে, সেখান থেকে এসছেন গুড় বিক্রি করার জন্যে। নলেন গুড় রয়েছে এনার কাছে। আচ্ছা, এই হাঁড়ি মোটামুটি কত বিক্রি করবেন? এটা তো 5 কিলোর হাঁড়ি নাকি? নাকি বড়? দানা গুড় হলে কোনো 6 কেজি ধরে। আচ্ছা, মানে নলেন গুড় বলে 5 কিলো ধরে। তো কত করে নলেন গুড়ের দাম কত চলছে আজকে, মানে কত বিক্রি করবেন ভেবেছেন? আজকে তো খরিদ্দারি দাম দেখছেন, সব বেশি তো এই হাঁড়িগুলো 500 টাকা বেশি। 500 টাকা হাঁড়ি? আজকে তো হচ্ছে না। আচ্ছা, এক হাঁড়ি তৈরি করতে আপনার কত সময় লাগে? মেলা রস লাগে, অনেক রস লাগে না? মানে এক হাঁড়ি রসে তো এক হাঁড়ি গুড় তৈরি হয় না। খান 10 রস বেলা খান 10-এ এক হাঁড়ি গুড় তৈরি হবে? আচ্ছা, আপনার নিজস্ব খেজুর গাছ আছে তাই তো? কতগুলো খেজুর গাছ আছে আপনার? 100 কাছাকাছি গাছ আছে মাঠে। বাবা, তার পিছনে তো খরচাও, মানে অনেক পরিশ্রম দিতে হয় গাছগুলোকে, মানে সেই ডাল কেটে সেগুলোকে রস বের করার জন্যে অনেক পরিশ্রম, তারপরে দাম না পেলে তো খুব মুশকিল। দেখলেন ওনার 100 গাছ রয়েছে, প্রায় 10 হাঁড়ি 15 হাঁড়ি গুড়, এই রস জ্বালিয়ে 1 হাঁড়ি গুড় তৈরি হয়। বেশ পরিশ্রমের কাজ। তো আপনারা যদি এখানে গুড় কিনতে আসেন, এমন নয় যে শুধু ব্যাপারীরা এখানে আসে, এখানে কিন্তু যারা বাড়িতে ব্যবহার করে তারাও কিন্তু গুড় কিনতে পারবে। কারণ এখানে 1 কিলো, 2 কিলো, 3 কিলো সেই ছোট ছোট হাঁড়িগুলো কিন্তু এখানে গুড় ভরে বিক্রি করা হয়। আর যারা বড় বড় ব্যাপারী আছে তারা তো 5 কিলো, 4 কিলো যেগুলো হাঁড়ি আছে, 6 কিলো সেগুলো কেনে। এবং সাধারণ মানুষদের জন্য এখানে কিন্তু ব্যবস্থা আছে, তারা চাইলে 1 কিলো, 2 কিলো কিন্তু গুড় কিনতে পারবে। মানে আপনার কি মাঠে আপনারও গাছ আছে? আচ্ছা, আপনি গুড় নিয়ে এসেছিলেন নাকি? বিক্রি হয়ে গেছে আপনার? বিক্রি করে ফেলেছেন? কত করে বেচলেন?
400 টাকা এই হাড়ি? আচ্ছা, মানে আপনার কি ছিল, দানা গুড় না নলেন গুড়? নলেনের দাম বেশি না দানা গুড়ের দাম বেশি? এখন ঠিক বলা যাবে না, আচ্ছা, এখন সমানই আছে, কখন হয়ে যাবে বলা যায় না। মানে নলেন গুড়, এই গুড় তৈরি করতে বেশি সময় লাগে নাকি দানা গুড়? দানা গুড় করতে দেরি হয়, দেরি হয়। আর রস কি বেশি লাগে না কম লাগে? বেশি নেই, দানা গুড়ে রস বেশি লাগে আর নলেন গুড়ে একটু রস কম লাগে। মানে এটা মরিয়া দুবার রস জ্বালিয়ে একখানা দানা হয়। আচ্ছা, বাহ বাহ। এই দুখানা গুড় একসঙ্গে জাল দেবেন, দিয়ে ওটা কি হবে, দানা তৈরি করতে হবে। দানা করতে হয়, ওটা গুড় মারাইতে হয়, দানা করতে হয়। আর এ তো আকারতে না দিয়ে ভাড়ে বোঝায়, ভালো বুঝে। আর বলছি যে এই পাটালি, পাটালি পাঠালে তো পাটালিও তো তৈরি হয় ওভাবে নাকি? হ্যাঁ, আচ্ছা, এখানে কি পাটালি বিক্রি হয়? না এটা না, পাটালি বিক্রি হয় না? না, আচ্ছা। এখানে শুধু এই নলেন গুড় আর হচ্ছে এই দানা গুড়। দানা। মানে গুড় কি দু রকম গুড় নাকি আরো আছে? হ্যাঁ, মানে গুড় কি এরকম দু রকম, এই নলেন গুড় আর দানা গুড়? আচ্ছা, বলিয়ে না আর ওই দানা। দানা গুড় সব তো। পাটালি করতে হলে বলিয়ে বায়না করতে হয়। আচ্ছা, অনেক দূর থেকে মানুষ থেকে এখানে কিনতে আসে। হ্যাঁ। কলকাতা আপনার অনেক দূর দূর থেকে আসছে। হ্যাঁ, এরা সব কলকাতার ব্যাপারী। হ্যাঁ, দেখলাম এনারা নিজস্ব হাঁড়ি নিয়ে এসছে। মানে আপনারা যে হাঁড়িটা নিয়ে আসছেন এই হাঁড়ির থেকে গুঁড়োরা ওনারা বের করে ফেলছেন। ওটা একটা গামলায় ঢালবে, হুম, একটা গন্ধ বা সেন থাকে আচ্ছা, যে আচ্ছা। গুড়টা, আর যেটা একটু গন্ধ কম ওই একসঙ্গে পাইল করে পায়েল করে হাঁড়িতে ঢালবে। দিয়ে ওই গুড়টা সেন হয়ে যাবে। মানে একটু তো মিক্স তো হয়, হবে। তো মিক্স না হলে মানে পাওয়া যাবে না, সম্ভব না। এ 10 হাঁড়িতে অর্ধেকও গুঁড়ো হবে না মনে হয় নাকি? ও, সবাই তো বড় হাড়ি কিনতে পারে না, এই সব হাড়ি বুঝা যায় আচ্ছা, এগুলো এগুলো 2 কিলোর হাঁড়ি নাকি না 3 কিলো? না, এইগুলো হ্যাঁ, এইগুলো করতে হয়, এই 1 কিলো 1 কিলোর হাঁড়ি। মানে বিভিন্ন সাইজের হাঁড়ি আছে যাতে 1 কিলো সকলে নিতে পারে, প্রত্যেক মানুষ নিতে পারে। সবাই নিতে পারবে, ওই হাড়িগুলো সবাই নিতে পারবে। মানে শুধু তো ব্যাপারই নয়, অনেক মানুষ আসে গুড় কেনার জন্য বাড়ির ইউজ করবে বলে। তা তারা তো 5 কিলো নাও নিতে পারে, 2 কিলো 3 কিলো খোঁজে বা 1 কিলো খোঁজে কেউ, সেই ব্যবস্থা এখানে আছে। আছে, বাহ, ওটাও ব্যবস্থা আছে। ওটা ব্যবস্থা আছে। তো দেখে বুঝতে পারছেন কত গুড়ের হাঁড়ি, হাজার হাজার গুড়ের হাঁড়ি রয়েছে এখানে, সব কিন্তু গুড় ভরা। সব মানুষ বিভিন্ন দূর দূরান্তে তারা নিয়ে যাবে। দেখুন, তো এখানে পাটালি বিক্রি হচ্ছে। তো দেখি পাটালি কত করে বলে, কিছু পাটালি নেওয়া যায় কিনা। তো পাটালি কত করে? 200 টাকা কিলো। দেখুন এখানে রয়েছে পাটালি 200 টাকা কিলো। কত তুলবো? আপনারা কোথা থেকে এসেছেন? আচ্ছা, মানে এখানেই বাড়ি আচ্ছা, নাকি? কম হবে কি? আচ্ছা, কি নিলেন আপনি? পাটালি কত কত করে নিলেন? 200 টাকা করে। 200 টাকা করে। আচ্ছা, এটা কি 1 কিলো? আচ্ছা, এখানকার আপনি তো অন্যান্য গুড় উনি খেয়েছেন, পাটালি ভালো নিল, হয় কি? এটা 1 কিলো পাটালি নিল উনি। দেখি 200 টাকা কিলো বলছে। দেখুন, তো এরা দেখি বলছে মানে certificate নিয়ে যাই দিচ্ছেন জানেন? যে লাভ হবে কি লস হবে জানি না। ভাঙাটা দিবা না। 200 টাকা কিলো। ভালো। দেখুন এই যে পাটালি, এই পাটালি বলছে এনারা 200 টাকা কিলো। তো দেখি 1 কিলো মতন নিয়ে নি পাটালি। তো দেখুন এই যে 1 কিলো পাটালি নিয়ে নি। আর ভাঙা দেখে দেবেন না একটু, মানে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একটু ভালো দেখে দেন। ভাঙা ভাঙা কোনাগুলো দেখে দেবেন, ওই ভাঙাগুলো ট্রেনে খেতে খেতে যাবে। 1 কিলো দেবেন। আরে পাটালি ভালো পাটালিও। অল্প একটু চিনি মিক্স করে নাকি? হ্যাঁ, বেশি না। চল ডেকে দিলাম, তো দেখুন এই যে চলে আসেন। রেখি খেতে পারবে, বন্ধ না কিছু। তোমার রাখো, তোমার থাকবে। আরে রাশি করে কমিও না, সবই তো কমিয়ে দিলে। চলো, কত গো? কমালেও তো কমছে না। কমালেও কমছে না, এ কি? তাহলে তো পুরো খালি প্যাকেট হয়ে যাবে। দেখুন এই যে 1 কিলো হয়েছে পাটালি, 200 টাকা কিলো। তো আমার বন্ধু পাটালি তো এই যে পাটালি 3 দিনের রুটি দিয়ে শেষ করে দেবে। একটা সময় ছিল যে এই মাঠে মানে জায়গা হতো না, এত মানুষ আসতেন গুড় বিক্রি করার জন্যে এবং এত মানুষ আসতেন যে গুড় কেনার জন্যে। কিন্তু বর্তমানে সময় বদলেছে, এখন মানে মানুষজন এই মানে যে খেজুরের রস ছাড়া তো গুড় সম্ভব না, সে গাছ কাটার লোক নেই বা সে গাছে ওঠার লোক নেই, সেইগুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে কমে গেছে। সেই কারণে এখন প্রচুর মানুষ কম আসে, গুড় মানে তৈরি করতে পারে না।
তারা যে বিক্রি করবে তার জন্য তো তৈরি করার প্রয়োজন, খেজুরের রস প্রয়োজন, তো সেগুলোর এখন খুবই অভাব। সেই কারণে কিন্তু এখন মানুষজন খুব কমে গেছে। যদি আপনারা শিয়ালদার সাইড থেকে আসেন তাহলে আপনাদের শিয়ালদা থেকে গেদে লোকাল ধরতে হবে, বা যে কোনো ট্রেনে আপনাদের আসতে হবে রানাঘাট, রানাঘাট থেকে আপনাদের গেদে লোকাল ধরে আসতে হবে মাছদিয়া। তো মাছদিয়া থেকে স্টেশন থেকে বেরিয়েই কিন্তু সামান্য 2 থেকে 5 মিনিট হাঁটা পথে আপনারা কিন্তু এই গুড়ের যে হাট সেখানে চলে আসতে পারবেন। এবং বলে রাখি, আপনাদের কিন্তু এখানে আসতে গেলে খুব সকালে আসতে হবে, কারণ 10টার পরে কিন্তু আর গুড় অ্যাভেলেবেল পাওয়া যায় না। তখন কিন্তু ব্যাপারী যারা তারা বিক্রি করে চলে যায়, যারা চাষি আর কি গুড় মানে যারা গুড় বানায় তারা কিন্তু বিক্রি করে চলে যায়, এবং বড় বড় যারা ব্যাপারী আছে তারা গুড় কিনে নেয়। সেই কারণে কিন্তু তারপরে আসলে আপনারা কিন্তু গুড় পাবেন না। আর এই গুড় কিনতে আসতে গেলে কিন্তু আপনাদের খুব সকালে আসতে হবে, মোটামুটি 8টার মধ্যে কিন্তু আপনাদের এখানে পৌঁছতে হবে। যত সকালে আসবেন তত কিন্তু আপনারা ভালো গুড় পাবেন এবং কম দামে গুড় পাবেন। আমাদের গুড় দিল, তো টেস্ট করে দেখি কেমন। পুরো মনে হচ্ছে সিরিয়াসলি বলছি, খেজুরের রসে যে ফ্লেভার সেটা পাওয়া যাচ্ছে। দেখুন এই যে খেজুর গাছ, আর দেখুন হাড়ি বাঁধা রয়েছে, প্রত্যেকটা খেজুর গাছে দেখুন এভাবে হাড়ি বাঁধা রয়েছে, রস পড়ছে কিন্তু। আর এই রসগুলো সারাদিন পড়বে, সারা রাত পড়বে, সকালবেলায় একদম ভোরবেলায় তারা এই হাড়িগুলো মানে নিয়ে চলে যাবে রসটা বার করার জন্যে। আর এইগুলো জ্বালিয়েই কিন্তু তৈরি হবে গুড়। দেখুন প্রচুর খেজুর গাছ, দেখুন এই গাছটা একদম ছোট, দেখুন এই যে রস দেখুন টপ টপ করে পড়ছে হাড়ির মধ্যে। এইভাবে কিন্তু পড়তে পড়তে রসগুলো আস্তে আস্তে জমবে। দেখুন সব এখানে হাড়ি রাখা রয়েছে, দেখলেন কত খেজুর গাছ, আর প্রত্যেকটা গাছেই এভাবে হাড়ি বাঁধা রয়েছে দেখুন। আর এইগুলো দেখছেন এগুলো কিন্তু খালি রয়েছে, হাড়ি হয়তো আজকে সকালে এগুলো পেরে নিয়ে গেছে, পেরে নিয়ে গিয়ে সেগুলোকে মানে গুড় তৈরির কাজে লাগিয়ে দিয়েছে। দেখুন প্রচুর খেজুর গাছ, দেখুন প্রচুর চারিদিকে। দেখুন খেজুরের রস পড়ছে গাছের থেকে, একদম ছোট গাছ। ও পুরো খেজুরের রস ডাইরেক্ট গালে ঢুকলো, দারুণ দারুণ। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম যে গুড়ের হাটের সমস্ত চিত্র এবং কেমন কি দাম, এখানে কত রকমের গুড় পাওয়া যায়, এখানে কত দূর দূরান্ত থেকে মানুষ আসে গুড় কিনবার জন্যে, এবং যারা বিক্রি করতে আসে তারাও কিন্তু প্রচুর দূর থেকে আসে, প্রায় 10 কিলোমিটার কেউ সাইকেল চালিয়ে আসে, কেউ 5 কিলোমিটার সাইকেল চালিয়ে আসে গুড় বিক্রি করার জন্যে। আর একদম ভোরবেলাতে আসতে হয়, কারণ যারা দূরের থেকে ব্যাপারীরা আসে তারা কিন্তু ভোরবেলাতে আসে এবং তারা তাদের দোকানে সময় মতন যাতে পৌঁছাতে পারে। তো এই গুড়ের হাট আপনাদের সমস্তটা ঘুরিয়ে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আপনার মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে জানালে খুব ভালো লাগবে। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।